হ্যালো বন্ধুরা, আজকে ঠেকুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আমি যেরকম পারি সেরকম ভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তার জন্য কি কি লাগছে। লাগবে হচ্ছে ময়দা, আটা, ফ্রেশ নারকেলটা নিয়েছি আমি। দেখো, ফ্রেশ নারকেল, চিনি, ঘি আর সুজি। ঠিক আছে, দেখো আমি কিভাবে করছি। আমি আটাটা নিয়ে নিলাম, ময়দাটা নিয়ে নিলাম, নারকেলটা দিয়ে দিলাম। এবার লাগছে আমার হচ্ছে নুন, স্বাদ মতন একটু নুন দিয়ে দিয়েছি, সুজি, একটু মিশিয়ে নিই সুজি। এরপরে আমি দেব হচ্ছে তোমার এলাচ গুঁড়ো। ঠিক আছে, এটা তো লাগবেই, আমি গুঁড়ো করে রেখেছিলাম। এবার মিক্স করে নিয়ে তারপরে আমি এটাকে ঘি দিয়ে এটাকে মাখবো। চিনিটা দিয়ে দিলাম, সব পরিমাণ মতন দিয়েছি। হ্যাঁ, এক বাটি করে দিয়েছি। এবার আমি ঘিটাকে দিয়ে এটাকে মাখবো। ঘিটা দিচ্ছি, এটাতে কিন্তু শুধু ঘি লাগবে, তেলে করা যাবে না। ঠিক আছে, ঘি দিয়েই আমাদেরকে করতে হবে। এটাকে অনেকটা করে ঘি লাগে, তার জন্য আমি এবার ঘিটাকে দিয়ে এটা মাখিয়ে নিই। মাখিয়ে নিয়ে আবার ফিরে আসছি। আর এটা না ঘি দিয়ে মাখা হয়ে গেছে। জাস্ট দেখো, এই যে মাখা হয়ে গেছে, বুঝতে পারবে। এই দেখো, ঠিক আছে। এবার আমি এটাকে কি করব, অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। বেশি জল দিয়ে কিন্তু মাখা যাবে না, তোমাকে অল্প অল্প জল নিয়ে মাখতে হবে। একবারে যে আমরা জল ঢেলে দিয়ে মাখলাম সেটা করলে কিন্তু হবে না। অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। এরকম করে অল্প অল্প জল দিয়ে, যেরকম করে আমি দেখাচ্ছি ঠিক সেরকম করে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এটাকে। এই দেখো, এরকম করে অল্প অল্প জল দিয়ে দেখিয়ে দিলাম মাখতে হবে। আমি মেখে নিয়ে ফিরে আসছি। দেখো আমার এটা মাখা হয়ে গেছে, কি সুন্দর মাখা হয়েছে। দেখো, এটাকে আমি 5 মিনিট রেখে দেবো। রেখে তারপরে তোমাদের ঠেকুয়া করাটাও দেখাবো। ঠিক আছে, কি করে করছি আমি। এটাকে 5 মিনিট রেখে দেবো। কি সুন্দর হয়েছে দেখো। 5 মিনিট বাদে আসছি আমি। 5 মিনিট বাদে ফিরে এসছি। আমি তোমাদের ঠেকুয়া করাটা একটু দেখিয়ে দিই কি করে করতে হবে। দেখো, দেখো আমার কাছে ঠেকুয়া করার ছাঁচটা নেই। ঠিক আছে, তার জন্য আমি হাতেই করব এটাকে। হ্যাঁ, হাতে করে করছি। দেখো, শেপটা নিয়ে আসবো, কত সুন্দর করে করব। দেখো, এই যে প্লেটের উপরে রাখলাম আমি একটা পরিষ্কার একটা কাঠি নিয়ে নিয়েছি আমি। এটা ডিপ করে করতে হবে। হ্যাঁ, আর এই দেখো, এই এরকম তোমার ডিজাইন করে নিলে পুরো ঠেকুয়ার মতন ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, এই দেখো আমি তোমাদের হাতে তুলে দেখাই। দেখো কি সুন্দর এসছে। আমি প্রত্যেকটা করে নিয়ে আবার ফিরে আসছি, ভাজা দেখাবো। ঠেকুয়াগুলো আমি করে নিয়েছি, কি সুন্দর এসছে। দেখো, আমি যেরকম পারি ঠিক সেরকম ভাবে করেছি। এবার আমি গ্যাসটাকে অন করব। অন করে তারপরে তোমার সাদা তেল দিয়ে তাকে ভাজবো। গ্যাসটাকে অন করলাম। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত, কড়াইটা গরম হবে, তারপরে আমি তেলটা দিয়ে এটাকে এক এক করে ভাজবো। ভাজাটাও তোমাদের দেখাবো। আমার ছেলে মেয়ে বললো যে মা একটু ঠেকুয়া করো না যদি পারো।
আমি বললাম ঠিক আছে, পারি না, আমি চেষ্টা করছি। আমি চেষ্টা করলাম, এখন জানি না কেমন হবে খেতে, দেখা যাক। গরম হয়ে গেছে, আমি তেলটা দিচ্ছি, তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা গরম হবে, গরম হওয়ার পর আমি এগুলোকে পুরো তেলটা গরম হবে, তারপরে আমি ঠেকুয়াগুলোকে দেবো। তারপরে আমি একদম লো ফ্লেমে এটাকে ভাজবো, না হলে ভেতর থেকে না কাঁচা থেকে যাবে। দেখো আমার তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে ঠেকুয়া দেবো। দেখো কড়াইটা ছোট, তার জন্য আমাকে চারটে চারটে করে, পাঁচটা পাঁচটা করে ভাজতে হবে। ঠিক আছে, এবার আমি গ্যাসটা করে দিলাম, ভাজা হবে। দেখো এই সাইডটা আমার হয়ে এসছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। কি সুন্দর হচ্ছে দেখো জিনিসটা, ঠেকুয়াগুলো কত সুন্দর, ঠেকুয়াগুলো হচ্ছে দেখো। এরকম করে আমি সব এক এক করে ভেজে নেবো, ভেজে নিয়ে আবার ফিরে আসছি। তো আমি এক এক করে সব ঠেকুয়াগুলো ভেজে নিয়েছি। কি সুন্দর ঠেকুয়াগুলো হয়েছে, দারুণ হয়েছে। আমি একটা তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা খাস্তা হয়েছে, দেখো কতটা খাস্তা হয়েছে। ঠিক আছে, তোমরা এরকম করেই বাড়িতে করো, খুব সুন্দর খেতে হয়। আর হচ্ছে নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। টাটা সবাই।